দার্জিলিং জেলার অন্তর্গত পাহাড়ের গায়ে একটা ছোট্ট গ্রাম ধোত্রে। সান্দাকফু ট্রেক শুরু করবার যতগুলি রাস্তা আছে তার মধ্যে একটা অন্যতম রাস্তা ধোত্রে গ্রাম থেকে শুরু হয়। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এই ধোত্রে থেকে স্লিপিং বুদ্ধার সবকটা শৃঙ্গ খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। আমি চলে আসলাম এনজেপি থেকে দার্জিলিং মোড়, দার্জিলিং মোড় থেকে ঘুম, ঘুম থেকে মানেভাঞ্জন, আর মানেভাঞ্জন থেকে ধোত্রে। মানেভাঞ্জন থেকে ধোত্রের দূরত্ব প্রায় 18 থেকে 19 কিলোমিটার মতন। আমি সবকটা জার্নি শেয়ার কারে করেছি। এই জায়গাটা মানেভাঞ্জন, এখানে জলখাবারের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ধোত্রে পৌঁছানোর আগে এটাই সব থেকে বড় শহর। ধোত্রেতে অনেক কটা হোমস্টে আছে, তার মধ্যে আমি ছিলাম শেরপা হোমস্টেতে। তার একটা যথেষ্ট কারণ রয়েছে। এই শেরপা হোমস্টে ধোত্রের সব থেকে উঁচু গ্রাউন্ডে অবস্থিত হওয়ায় এখান থেকে চারিপাশের ভিউ খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। ব্যালকানি দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে এগিয়ে আসতেই খুব সুন্দর দৃশ্য দেখা গেল। হোমস্টের পাশে একটু খোলা জায়গা মতন আছে, আর তার পাশ থেকেই পাহাড়ের ঢাল শুরু হয়েছে। ঠান্ডা বাতাস, সামনের এই ঘন পাইন বন আর ওই দূরের ঝাপসা পাহাড়, এই সব দেখতে দেখতে কি করে এখানে সময় কেটে গেল ঠিক বুঝতে পারলাম না। শেরপা হোমস্টের ছাদের থেকে পুরো ধোত্রে গ্রামটাকেই খুব ভালো করে দেখতে পাওয়া যায়। ওই যে দূরে রয়েছে ধোত্রে বাজার, আর তার উল্টো পাশে অনেক দূরে মেঘের চাদরের নিচে পাহাড়ের ঢালে দার্জিলিং শহর। এইভাবেই কখনো দূরের পাইন বনের দিকে তাকিয়ে বা কখনো আকাশে মেঘের দিকে তাকিয়ে চারিপাশ ঘুরে ফিরে দৃশ্য উপভোগ করছিলাম। এইটা হলো ধোত্রে মেন রোড। বাজারের দিক থেকে এসেছে, সামনে জঙ্গলের দিকে ঢুকে গেছে, আর বাঁদিকে একটা রাস্তা এসেছে, এটা একদম সোজা এই হোমস্টে পর্যন্ত। আর কথা বাড়াবো না, চুপচাপ বসে জায়গাটাকে এক্সপিরিয়েন্স করব। রাত্রেবেলার সৌন্দর্যও কোনো অংশে কম নয় কিন্তু। সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে ধোত্রে বাজারটা একটু ঘুরতে আসলাম। এটা হলো গোপাল রেস্টুরেন্ট। এখানকার মোমো কিন্তু খুব বিখ্যাত। পরের দিন সকালটা শুরু করলাম ধোয়া ওঠা গরম চায়ের সাথে। এটা শেরপা হোমস্টের ওপেন কিচেন কাম ডাইনিং প্লেস। চারিপাশ কাচের দেওয়াল দিয়ে ঘেরা, সত্যিই ভীষণ সুন্দর। এখানে বসে একবার চা খাওয়া শুরু করলে আর উঠতে ইচ্ছা করবে না। রং বেরঙের ফুলে পুরো হোমস্টে মোড়া। যতটা পেরেছি ক্যামেরা বন্দি করেছি। লাল রঙের এই বিশেষ প্রকার পানীয়ের নাম গুরাস। রোডোডেন্ডনের ফুল ফার্মেন্ট করে তৈরি। আর নিচের কৌটার মধ্যে এগুলো বিভিন্ন রকমের আচার। হলুদগুলো হলো ইয়াকের ঘি। পাহাড়ে আসবো আর এদের সাথে দেখা হবে না, এটা হতে পারে না। চুপচাপ শান্ত হয়ে শুয়েছিল। অবশেষে চা খাওয়া সেরে আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। আমার সাথে ছিল প্রধানজি। মজা করে বলল এখানে নাকি লেপার্ড আসতে পারে, কিন্তু লেপার্ডের দেখা পেলাম না। আসলো পর্যটক সহ দুটো গাড়ি। এটা হলো পদ্মা হোমস্টে, ধোত্রের প্রথম দিককারের হোমস্টেগুলোর মধ্যে একটা। ভীষণ সুনাম আছে পদ্মা হোমস্টের।
ধোত্রে বাজারটা খুব বড় এবং জমজমাট না হলেও প্রয়োজনীয় সব কিছুই হাতের কাছে পাওয়া যায়। শহরের যানজটকে উপেক্ষা করে পাহাড়ে এসে 2-1 দিন কাটানোর জন্য এর থেকে ভালো ডেস্টিনেশন আর হয় না। যদিও আমার এখানে আসবার উদ্দেশ্য হলো সান্দাকফু ট্রেক, তার আগে এখানে এক রাত কাটিয়ে গেলাম। সামনে এটা একটা সংরক্ষিত এলাকা, এখানে বিভিন্ন রকমের ভেষজ গাছপালা আছে। তবে আমি এখানে আসলাম একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। স্থানীয়দের কাছে শুনলাম ওয়াচ টাওয়ার যাবার 2টি রাস্তা আছে। বাজারের মধ্য দিয়ে যেটা আছে সেটা বেশি চড়াই, সেজন্য আমি এই রাস্তা হয়ে এলাম। ওই যে প্রায় এসে গেছি। এই সেই বিখ্যাত ওয়াচ টাওয়ার। যদি নির্জনতা ভালো লাগে তাহলে সময় কাটাবার মতন এর থেকে ভালো জায়গা আর হয় না। আর দেরি না করে তাড়াতাড়ি হোমস্টেতে ফিরে এসে ট্রেকের জন্য প্রিপেয়ার হলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আরও অনেক নতুন ভিডিও নিয়ে আমি আসছি।